আজকে যে দিনটিতে আমরা দাঁড়িয়েছি, যে স্থানে আমরা দাঁড়িয়েছি, গত বছর 2024-এর 36শে জুলাই, 5ই আগস্ট এই শাহবাগ থেকে একটি জাগরণ তৈরি হয়েছিল। তারা আমাদেরকে হত্যা করে, খুন করে, আয়নাঘরে নিয়ে, রিমান্ডে নিয়ে, নির্যাতন করে এই আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজ দীর্ঘদিনের ইতিহাসের এক অনিবার্য দাবির প্রেক্ষিতে জুলাই আগস্ট বিপ্লব সংগঠিত করেছিল। আপনারা জানেন, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ 2006 সালের 28শে অক্টোবর পল্টনে লগি বৈঠার তাণ্ডবের মধ্য দিয়ে মানুষ হত্যা করে সেই লাশের উপর নৃত্য করার নৃশংস বর্বর চিত্র পৃথিবীবাসীর সামনে উন্মোচন করেছিল। সেই ধারাবাহিকতায় তারা পিলখানার ট্র্যাজেডির মধ্য দিয়ে আমার দেশের 24 সেনা অফিসারদেরকে হত্যা করেছিল। তারা আমাদের দেশের আলেম ওলামাদেরকে শাপলা চত্বরে নির্মমভাবে রাতে রাতে হত্যা করেছিল। তারা আমাদের দেশের বিচারহীনতা, বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের আলেম ওলামা এবং রাজনৈতিক ব্যক্তিদেরকে হত্যা করেছিল। এবং সেই হত্যাকাণ্ডের প্রেক্ষিতে যারা রাস্তায় নেমেছিল, যারা রাজপথে প্রতিবাদে নেমেছিল, তারা নির্বিচারে গুলি করে পাখির মতো মানুষ হত্যা করেছিল। এজন্য জুলাই শুধুমাত্র আমাদের কাছে একটি আন্দোলনের নাম নয়, জুলাই শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের নাম নয়, জুলাই একটি জাগরণের নাম। সেই জাগরণ বাংলাদেশের ছাত্র জনতা, আবু সাইদ মুগ্ধ, আমার ভাই শান্ত ওয়াসিম, আমার ভাই আলী রায়হান, শত শত হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়ে সেই জাগরণের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনাকে পতন ঘটিয়ে ফতে গণভবন আমরা জয় করেছিলাম। সংগ্রামী উপস্থিতি, জুলাই আমাদের আধিপত্যবাদের বিরুদ্ধে এক লাল কার্ড ছিল। এই বুয়েটে আবরার ফাহাদকে আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিল। আমরা সেদিন নীরবে নিভৃতে কেঁদেছি। আমরা আমাদের সাহস সঞ্চার করেছি, আমাদের শক্তি সঞ্চার করেছি। আধিপত্যবাদ শক্তি কথায় কথায় আমাদেরকে বন্ধুত্বের ভাব দেখাতে আসে, তারা আমাদেরকে বন্ধুত্বের বয়ান দেখাতে আসে। যারা আমাদের দেশের নদীগুলোর মধ্যে বাদ দিয়ে বর্ষাকালে সেই নদীগুলো ছেড়ে দিয়ে আমাদেরকে বন্যায় ডুবিয়ে মারে, আর খরার সময় আমাদের উত্তরাঞ্চলগুলো সহ প্রত্যেকটি জায়গায় খরা তৈরি করে, তারা কি আমাদের বন্ধু হতে পারে? আমার দেশের ফেলানিকে হত্যা করে কাঁটাতালে জড়িয়ে রাখে, তারা কিভাবে আমাদের কাছে বন্ধুর দাবি নিয়ে আসে? তারা আমার দেশের প্রত্যেকটা জায়গায় তাদের গোয়েন্দা সংস্থার মধ্য দিয়ে এই দেশটাকে, স্বাধীনতার সার্বভৌমত্বকে নষ্ট করেছে। এই দেশের স্বাধীনতার পর থেকে যে অগ্রযাত্রা হওয়ার কথা ছিল, প্রত্যেকটি অগ্রযাত্রায় তারা বাধার সম্মুখীন আমাদেরকে করেছে। এজন্য তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না। জুলাই ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে, আবরার ফাহাদের হত্যার বিরুদ্ধে এক চূড়ান্ত জাগরণ। সংগ্রামী উপস্থিতি, আজকে আমরা দুঃখের সাথে দেখছি এই জুলাই নিয়ে একটা শ্রেণী টেডির বাজির রাজনীতিতে নিমগ্ন হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই জুলাই কোনো একক মাস্টার মাইন্ড, একক দল, একক গোষ্ঠীর নেতৃত্বে হয় নাই। এই জুলাইতে আমাদের ব্যানার ছিল, আমাদের দলীয় কোনো পরিচয় ছিল না। আমরা সেদিন প্রত্যেকে মাজলুমের পরিচয়, মাজলুমের ব্যানার ধারণ করেছিলাম। আমাদের নির্দেশনা ছিল, এখানে কোনো একক নেতৃত্ব থাকবে না, এখানে প্রত্যেকেই নেতা, প্রত্যেকেই কর্মী, প্রত্যেকেই বিকল্প হিসেবে ভূমিকা রাখবেন। এবং সেভাবে ছাত্র সমাজ ভূমিকা রেখেছিল। কোন কারণে 10 জন মারা যাবে, বাকি 10 জন পিছন থেকে দাঁড়িয়ে যাবে। 100 জন মারা যাবে, পিছন থেকে 500 জন দাঁড়িয়ে যাবে। এটাই ছিল জুলাইয়ের পরিকল্পনা, এটাই ছিল জুলাইয়ের পলিসি, এটাই ছিল জুলাইয়ের প্রকৃত বিজয়। এজন্য যারা ক্রেডিট নিয়ে অসুস্থ রাজনীতি করছেন, মেহেরবানি করে আপনারা এগুলো থামান, এগুলো থামান। আপনারা 71 নিয়ে আওয়ামী লীগ যে ক্রেডিটের রাজনীতি করেছে, এর জন্য 71 বিফলে চলে গেছে। 24 নিয়ে যদি আবার ক্রেডিটের রাজনীতি শুরু করেন, 24কে যদি ব্যবসায়ী কার্ড বানিয়ে আপনারা ব্যবসা শুরু করেন, ছাত্র সমাজ বসে থাকবে না। কিন্তু সংগ্রামী উপস্থিতি, পাবলিক বিশ্ববিদ্যালয় যখন আক্রান্ত হয়েছিল, আমরা দেখেছি
প্রাইভেটের ভাইয়েরা আবাবিল পাখির মতো সেখানে এসে প্রাইভেটের ভাইদের পাশে দাঁড়িয়েছে। যখন প্রাইভেট আক্রান্ত হয়েছে, স্কুল, কলেজ, মাদ্রাসা, ডিপ্লোমা ইনস্টিটিউট, পলিটেকনিক সকল শিক্ষার্থীরা এসে দাঁড়িয়েছে। যখন শিক্ষার্থীরা আক্রান্ত হয়েছিল, তখন আমরা দেখেছি শিক্ষকরা এসে দাঁড়িয়েছে, সাংবাদিকরা এসে দাঁড়িয়েছে, বুদ্ধিজীবীরা এসে দাঁড়িয়েছে, আমার দেশের শ্রমিকরা এসে দাঁড়িয়েছে, আমার দেশের রিক্সা চালকরা এসে দাঁড়িয়েছে। আমার দেশের আপামর সকল জনতা, সকল শ্রেণী পেশার সকলে এসে দাঁড়িয়েছে। এই আন্দোলন কোনো একক নয়, এই আন্দোলন ছিল সবার আন্দোলন। এই আন্দোলন হচ্ছে মুক্তিগামী ছাত্র জনতার, বাংলাদেশের আপামর মানুষের বিজয়ের আন্দোলন। সংগ্রামী উপস্থিতি, আজকে জুলাইয়ের 1 বছর শেষ হয়ে গেল। আমরা কতটুকু পেয়েছি? আজকে যে গণহত্যার বিচারের কথা শহীদ পরিবারগুলো বারবার বলছে, তারা আর্তনাদ করছে, তাদের সন্তানের বিচার চায়, কিন্তু এখনো পর্যন্ত আপনারা দৃশ্যমান কোনো অগ্রগতি দেখাতে পারেন নাই। 1 বছর পর যে হত্যাকাণ্ডগুলো আমরা চাক্ষুষ প্রমাণ রয়েছি, যে রক্তের দাগগুলো এখনো দগদগে আমাদের চোখের সামনে ভাসছে, এখনো প্রত্যেক ভিডিওগুলোতে আমরা দেখছি কারা শুট করছে, কারা হত্যা করছে, কারা গুলি করছে। অথচ 1 বছর পর আপনি একজন হত্যাকারীর বিচার করতে পারলেন না। আপনার কিসের বিপ্লবী সরকার, কিসের রক্তের সরকার? আপনারা একটা ধীরগতি এবং অলস সরকার। সংগ্রামী উপস্থিতি, আজকে জুলাইয়ের ঘোষণাপত্র হওয়ার কথা রয়েছে। আমরা সরকারের বিভিন্ন সোর্সের মাধ্যমে, তথ্যের মাধ্যমে জেনেছি। আমরা উদাত্ত আহ্বান জানাবো, এই ঘোষণাপত্রে শহীদ গাজীদের বাংলাদেশের ইতিহাসের সঠিক ব্যাখ্যা সহ বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের অধিকার নিশ্চিতের জন্য আগামী দিনে যদি কেউ ফ্যাসিস্ট হতে চায়, এই ফ্যাসিস্ট হওয়ার পথ রুদ্ধ করার জন্য একটি সমৃদ্ধ ঘোষণাপত্র পেশ করবেন। যদি ঘোষণাপত্র নিয়ে কোনো তালবাহানা করা হয়, যদি ঘোষণাপত্রে কোনো ব্যক্তি গোষ্ঠীর দলের বক্তব্যের প্রতিচ্ছবি হয়, আমরা ছাত্র সমাজ এই ঘোষণাপত্র ছেড়ে চুরমার করে দেব ইনশাআল্লাহ। এই ঘোষণাপত্রে প্রত্যেক শহীদ গাজীদেরকে স্বীকৃতি দিতে হবে, এই আন্দোলনকে স্বীকৃতি দিতে হবে। আমরা খুব দুঃখের সাথে দেখেছি যে আন্দোলন ছাত্র সমাজ তৈরি করেছিল, যে আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের মুক্তি এসেছে, অথচ এতগুলো সংস্কার কমিশন গঠন করা হয়েছে, শিক্ষার সংস্কারের নামে কোনো কমিশন গঠন করতে পারেন নাই। এর চেয়ে লজ্জা, এর চেয়ে দুঃখজনক এই সরকারের জন্য আর কিছুই হতে পারে না। আজকে আমাদের ছাত্র ভাইয়েরা সে মানসিক ট্রমার মধ্য দিয়ে এখনো যাচ্ছে। আমরা যারা ভাই হারিয়েছি, আমার বন্ধুকে হারিয়েছি, আমার ভাই বোনদেরকে হারিয়েছি, আমরা এখনো সেই রক্তের দাগগুলো আমাদের চোখ থেকে যায় নাই। অথচ এই শিক্ষার্থীদেরকে নিয়ে তাদের মানসিক ট্রমা দূর করার জন্য একটি বিশেষ ব্যবস্থা গ্রহণ করা ছিল, সেটা করেন নাই। আমরা দাবি জানাচ্ছি, অতি সত্বর শিক্ষাঙ্গনগুলোকে শিক্ষার্থীদের উপযোগী করে, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে, শিক্ষার্থীদের সঠিক অধিকার নিশ্চিত করে আপনাদেরকে যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে। সংগ্রামী উপস্থিতি, আমি শেষ করতে চাই, আপনারা দেখে যান ছাত্র শিবিরকে নিয়ে, এই দেশকে নিয়ে এখনো পর্যন্ত একটি মহল ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। আপনাদের নজরে কি এসেছে? এসেছে। অতীতে ছাত্র শিবিরকে নিয়ে অনেক ষড়যন্ত্র করা হয়েছে, আমাদের বিরুদ্ধে অনেক প্রোপাগান্ডা, মিথ্যাচার করা হয়েছে। কিন্তু যারাই আমাদেরকে মিথ্যাচার করেছে, প্রোপাগান্ডা চালিয়েছে, আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আমাদেরকে বিভিন্ন ট্যাগিং দিয়ে হত্যার উপযোগী করেছে এবং আমাদেরকে জুলাই আগস্ট আন্দোলনে আমাদের সম্পৃক্ততার কারণ দেখিয়ে ছাত্র শিবিরকে গত বছর 1 আগস্ট নিষিদ্ধ করেছিল। আপনাদের মনে আছে? ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার মাত্র 5 দিনের ব্যবধানে ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। এজন্য অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন। আমরা আবার বলছি, অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন। অতীত থেকে শিক্ষা না নিয়ে যদি আবার আপনারা একই ভুল করেন, একই গর্ত ছাত্র শিবিরের জন্য করেন, আপনাদেরকে সে একই গর্তে পতিত হতে হবে। এজন্য আমরা বলি, আমাদেরকে যারা ভয় দেখায়, আমাদেরকে ভয় দেখিয়ে তারা পালিয়ে যায়, কিন্তু আমরা এই জমিনে টিকে থাকবো ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা চমক লাগানো কোনো কিছু দেখাতে চাই না বাংলাদেশকে। আমি আবার বলছি, ছাত্র শিবির চমক লাগানো কোনো আন্দোলনের নাম নয়। ছাত্র শিবির একটি দুর্বার আন্দোলন, ছাত্র শিবির 1 লক্ষ প্রাণে ছুটে যাওয়া আন্দোলনের নাম।
আমরা আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে অনেক ভাইকে হারিয়েছি, অনেক শাহাদাতের পথ মাড়ি দিয়েছি। আমাদের 7 জন ভাই এখনো গুম রয়েছে। এই সরকার এতটাই ব্যর্থ, 1 বছর পার হওয়ার পর এখনো আমাদের গুমকৃত ভাইদের সম্মান পর্যন্ত দিতে পারে না। আমরা সকল ব্যথা, সকল কষ্ট আমাদের অন্তরে ধারণ করে আমরা সাহস সঞ্চার করেছি। আমরা বলতে চাই, আমাদের এই যাত্রা অনন্তকালের দিকে, আমাদের এই যাত্রা অনন্তকালের দিকে। আমাদেরকে বাধাগ্রস্ত করতে এসে নিজেদের জন্য নিজেরা ভুল পথ বেছে নেবেন না, নিজেদের ক্ষতি নিজেরা সাধন করবেন না। আসুন আমরা আজ একতার কথা বলতে চাই। আমরা জুলাইকে ধারণ করে, জুলাইয়ের শহীদদেরকে ধারণ করে, জুলাইয়ের আহতদেরকে ধারণ করে, জুলাইয়ের গাজীদেরকে ধারণ করে তাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই। এই বাংলাদেশ বিনির্মাণে আমরা চাই প্রত্যেকটা নাগরিক দল মত নির্বিশেষে তার আদর্শিক ভিন্নতা থেকে, তার ধর্মীয় ভিন্নতা থেকে সে তার নাগরিক অধিকার নিশ্চিত করবে ইনশাআল্লাহ। এবং আমরা সেরকম একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। ছাত্র সমাজ সহ বাংলাদেশের সকল সচেতন নাগরিককে ছাত্র শিবিরের অগ্রযাত্রায় সহযোগিতা এবং দোয়ার প্রত্যাশা করে আমরা এখানে শেষ করছি। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমরা সংক্ষিপ্তভাবে দোয়ার মাধ্যমে প্রোগ্রাম শেষ করছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইয়া রাব্বুল আলামিন, হে পরওয়ারদিগার ও মালিক, আমরা কতিপয় যুবক তোমার গোলাম আল্লাহ, তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ। আল্লাহ গত বছর এই দিনে আল্লাহ আমরা অসংখ্য ভাইদেরকে হারিয়েছি আল্লাহ। আমাদের ভাইরা জীবন দিয়ে রক্ত দিয়ে আল্লাহ আমাদের জন্য যে পরিবেশ করে দিয়েছেন আল্লাহ, এই বাংলাদেশকে নবস্বপ্ন আল্লাহ নবস্বরূপে উন্মোচিত হওয়ার যে দারুণ মুক্ত করেছেন আল্লাহ। আমরা সেই সকল শহীদ ভাইদের জন্য দোয়া করছি, তুমি তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ তাদের এই রক্তকে তুমি কবুল করে নাও আল্লাহ। তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা তুমি দান করো আল্লাহ। আল্লাহ যারা আহত পঙ্গুত্ব অবস্থায় আছে তাদেরকে সুস্থতা দান করো আল্লাহ। আল্লাহ শহীদ পরিবারের প্রতি তুমি রহম করো আল্লাহ। আল্লাহ তাদের এখনো বুক ফাটা আর্তনাদ কান্নাগুলো থামছে না আল্লাহ। আল্লাহ তুমি আমাদের শহীদ পরিবারগুলোর প্রতি রহম করো আল্লাহ। আল্লাহ শহীদ পরিবারের যে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমাদের কাছে নাই আল্লাহ। তুমি তোমার রহমের ভান্ডার থেকে আল্লাহ তাদের হৃদয়গুলোকে আল্লাহ প্রশান্ত করে দাও আল্লাহ। আল্লাহ তুমি তাদের প্রতি রহম নাজিল করো আল্লাহ, তাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ এই বাংলাদেশকে নিয়ে আমরা যে স্বপ্ন দেখছি আল্লাহ, তুমি আমাদের স্বপ্নকে আল্লাহ প্রসারিত করে দাও আল্লাহ। এই স্বপ্ন মানে পৌঁছানো আমাদেরকে তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ যে বাধা বিপত্তি তৈরি করা হচ্ছে আল্লাহ, এই বাংলাদেশকে বারবার ব্যর্থ করে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র করা হচ্ছে আল্লাহ, তুমি বাংলাদেশের ছাত্র সমাজ আমাদেরকে সেগুলো মোকাবেলা করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আমাদের এই বাংলাদেশকে আর ব্যর্থ করে দিও না আল্লাহ। আল্লাহ অনেক সময় নষ্ট হয়েছে এই বাংলাদেশের আল্লাহ, অনেক ত্যাগ অনেক রক্ত দিয়েছে আল্লাহ। তুমি এই বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করার জন্য আমাদের সবাইকে যার যার জায়গা থেকে ভূমিকা রাখার তৌফিক দান করো আল্লাহ। বিজুদি সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।